অ্যান্ড্রয়েড রুম সিরিজের দ্বিতীয় লেকচারে আমরা রুম কম্পোনেন্টস এবং ডিপেন্ডেন্সি সম্পর্কে জানব। এই ভিডিওতে আমরা কি কভার করছি? হোয়াট আর দ্য রুম কম্পোনেন্টস এবং রুমের ডিপেন্ডেন্সিস। হোয়াট আর দ্য রুম কম্পোনেন্টস? রুমের কম্পোনেন্টসগুলো কি? রুমের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছিল এন্টিটিস। এন্টিটিস মূলত ডেটাবেস টেবিলের স্কিমাকে ডিফাইন করে। পরবর্তীতে ডেটাবেসকে ইউজ করার জন্য এটাতে ডেটা সেটেড মেথডগুলোকে লেখা হয়। এন্টিটিসকে অ্যানোটেশন করা হয় @entity দিয়ে। আমাদের সেকেন্ড কম্পোনেন্ট হলো DAO। DAO ডেটাবেসকে অ্যাক্সেস করার জন্য সকল মেথডগুলোকে কন্টেইন করে। এছাড়া ডেটাবেস থেকে ডেটা রিড রাইটের জন্য এটি API প্রোভাইড করে। আর DAO হচ্ছে একটি ইন্টারফেস ক্লাস। DAO এর অ্যানোটেশন হলো @DAO। DAO কে ডেটা অ্যাক্সেস অবজেক্টও বলা হয়। আমাদের থার্ড কম্পোনেন্ট হলো ডেটাবেস। ডেটাবেস মূলত ডেটাবেস হোল্ডার ক্লাস। এটি অ্যাপের এবং ডেটার মধ্যে রিলেশন স্থাপনের মূল কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে। এটার অ্যানোটেশন হলো @database। রুম ডিপেন্ডেন্সিস। অ্যান্ড্রয়েড অ্যাপে রুমকে ইউজ করার জন্য রুমের ডিপেন্ডেন্সিসগুলোকে অ্যাপসের build.gradle ফাইলের ভিতরে ইমপ্লিমেন্টেশন করতে হয়। রুমের বর্তমান রিলিজ নোট অনুযায়ী রুমের ভার্সন হচ্ছিল 2.2.5। অ্যান্ড্রয়েড এক্স এর জন্য, কোটলিনের জন্য আর জাভার জন্য গুয়াভা সাপোর্টেড রুমের জন্য ডিফারেন্ট ডিপেন্ডেন্সিস আছে। এছাড়া টেস্ট হেল্পারের জন্য টেস্ট ইমপ্লিমেন্টেশনের ডিপেন্ডেন্সি ইউজ করতে হয়। এর পরবর্তী লেকচারে আমরা ডেভেলপ UI অফ টু ডু লিস্ট অর্থাৎ টু ডু লিস্টের UI ডেভেলপমেন্ট সম্পর্কে জানব। Don't forget to subscribe our channel, like the video and comment down below.